এইটা হচ্ছে বাজারের সবথেকে সস্তাতে কিনতে পাওয়া অ্যামোলেড ডিসপ্লের স্মার্ট ওয়াচ, যাতে রয়েছে এওডি বা অলওয়েজ অন ডিসপ্লের ফিচার্স, রয়েছে সবথেকে ন্যারো এবং সিমেট্রিক্যাল বেজেল, সেই সাথে স্টেইনলেস স্টিলের ফ্রেম ও বক্সের মধ্যে তিনটা স্ট্র্যাপ। অ্যান্ড এই ওয়াচটি দিয়ে নাকি 7 দিন পর্যন্ত টানা ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, টেক বাইট থেকে আমি বিপ্লব আছি আপনাদের সাথে। এতক্ষণ পর্যন্ত যে ওয়াচটির জোশ সব স্পেক ও ফিচার্স শুনছিলেন, সেই ওয়াচটিরই আরো কিছু ফিচার্স বা স্পেক নিয়ে জানাবো, সেই সাথে আরো জানাবো ওয়াচটির কিছু মন্দ দিক নিয়েও। তো চলুন শুরুতে স্মার্ট ওয়াচটির বক্সটাকে স্টপ মোশনে আনবক্স করে ফেলা যাক। ওয়াচটি দেখতে বেশ সুন্দর, আর সুন্দর হবেই না কেন বলেন? এতক্ষণে হয়তো আপনি দেখে বুঝেই ফেলেছেন যে এটা অ্যাপেল ওয়াচ আল্ট্রা এর রেপ্লিকা বা কপি ওয়াচ। বুঝতেই পারছেন যে এটা চাইনিজ ওয়াচ, আর চাইনিজদের জিনিসের বিল্ড কোয়ালিটি এত নিখুঁত আর সুনিপুণ হয় যে প্রথম দেখায় বোঝার উপায় নাই যে এটা অরিজিনাল নাকি রেপ্লিকা বা ক্লোন ওয়াচ। অ্যাপিয়ারেন্স পার্ট শেষে এখন যদি ওয়াচটির বডি ম্যাটেরিয়ালস বা বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, তাহলে এখানে সাইড ফ্রেম হিসেবে ইউজ করা হয়েছে মেটাল বা অ্যালয় জিঙ্ক। অ্যান্ড আপনি যদি রাইট সাইডে নোটিশ করেন তাহলে দেখবেন একটি ক্রাউন হুইল। এই ক্রাউন হুইলটা থেকে একটা ট্যাকটাইল ফিল দিবে। যখন আপনি এর চাকাটা ঘোরাবেন তখন দামি প্রিমিয়াম ওয়াচগুলোর মতো কটকট করে একটা সাউন্ড হবে, যেই সাউন্ডটা খুবই স্যাটিসফাইং। শুধু যে আপনাকে স্যাটিসফাইং ট্যাকটাইল সাউন্ডই প্রোভাইড করবে এমনটা না। এই ক্রাউন হুইলটা ইউজ করে আপনি সোয়াপিং, স্ক্রোলিং, ব্যাক সহ আরো মাল্টিফাংশনাল পারপাজে ইউজ করতে পারবেন। এখন যদি আরেকটু নিচে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন একটি মাইক। যেহেতু এই ওয়াচটি ব্লুটুথ কলিং সাপোর্টেড, তো মাইক থাকাটা স্বাভাবিক। অ্যান্ড তার নিচে রয়েছে একটি পাওয়ার অন অফ বাটন। নাও ইফ ইউ নোটিস অন দি আদার হ্যান্ড, দেন লেফটে দেখতে পাবেন একটি স্পিকার গ্রিল রয়েছে, অ্যান্ড টপে ডিসপ্লেটাকে প্রোটেক্ট করছে একটি গ্লাস দিয়ে। অ্যান্ড আপনি যদি বটমে খেয়াল করেন অর্থাৎ নিচের দিকে, তাহলে এখানে একটি গ্লসি ফিনিশের সিরামিক টাইপের কোটিং দেখতে পাবেন। যদিও অ্যাকচুয়ালি এটা সিরামিকের না, এটা প্লাস্টিকের গ্লসি ফিনিশ করা। অ্যান্ড সেই সাথে বক্সের মধ্যে কোম্পানি যে স্ট্র্যাপগুলো প্রোভাইড করেছে, 3টি স্ট্র্যাপই আমার কাছে বেশ সফট, নমনীয় অ্যান্ড কমফোর্টেবল মনে হয়েছে। অ্যান্ড ওভারঅল যদি আমি এখন বিল্ড কোয়ালিটি, বডি মেটেরিয়ালস এর কথা বলি, তাহলে দাম অনুযায়ী অভিযোগ করার কোনো জায়গা খুঁজে পাইনি আমি। অ্যান্ড আই থিঙ্ক আপনিও অভিযোগ করার জায়গা পাবেন না। অভিযোগ করার জায়গা বাদ দিয়ে আপনি যদি এই ওয়াচটি কোন জায়গা থেকে কিনবেন সেই কথা আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি অবশ্যই বলবো ওয়াচটি আপনি কিনতে পারেন এমটেক হাউস থেকে। এমটেক হাউস মূলত একটি অনলাইন বেসড অ্যাক্সেসরিজ বা ইলেকট্রনিক গ্যাজেট শপ। চাইলে সেখান থেকে আপনি এই ওয়াচটি সুলভ মূল্যে পারচেস করতে পারেন। প্রথমবারের মতো তাদের কাছে যারা অর্ডার প্লেস করছে তাদেরকে একটি টি শার্ট বিনামূল্যে গিফট দিচ্ছে। সো চেক ইট আউট। ওয়াচটির সব থেকে ভালো লাগার দিকগুলোর মধ্যে একটি দিক হচ্ছে এর ডিসপ্লেটা। এর ডিসপ্লেটা প্রথম দেখাতেই আমার কাছে খুবই ভালো লাগছে এর সিমেট্রিক্যাল ন্যারো ব্যাজেলের জন্য। মানে এত সুন্দর চিকন ন্যারো ব্যাজেল এই প্রাইস পয়েন্টে কখনো পাওয়া যাবে এমনটা আমার ধারণাও ছিল না। অ্যান্ড শুধু যে ন্যারো ব্যাজেল রেখেই তারা ক্ষান্ত হয়েছে এমনটা কিন্তু না। ডিসপ্লে রেজুলেশন হাই হওয়ার কারণে ডিসপ্লেতে শার্পনেস জনিত কোনো ইস্যু লক্ষ্য করিনি। অ্যানিমেশন কিংবা স্টিল ইমেজ কোনো ক্ষেত্রেই শার্পনেস বা ডিটেলের ঘাটতি পাইনি। তবে ঘাটতি মনে হয়েছে আমার কাছে একটু পিক ব্রাইটনেসে। আপনি যদি আউটডোর বাদে ইনডোরে থাকেন সেক্ষেত্রে ভিজিবিলিটি নিয়ে কোনো ইস্যু হবে না। লো অথবা মিডিয়াম ব্রাইটনেসে রাখা অবস্থাতে প্রখর রোদের মধ্যে ডিসপ্লেটা একটু স্ট্রাগল করে, তবে ডিসপ্লের ব্রাইটনেসটা যদি একটু ফুল করে নেন সেক্ষেত্রে আবার কোনো সমস্যা হবে না এর ভিজিবিলিটি নিয়ে। অল ওভার এর ডিসপ্লেটা বেশ ভালো ছিল, শার্প ছিল, ডিটেলফুল ছিল। অ্যান্ড ভিজিবিলিটি নিয়ে যে ইস্যুটুকু বললাম, এই ইস্যুটুকু বাদে আর কোনো ইস্যু আমি লক্ষ্য করিনি। আউট অফ দ্য বক্স ওয়াচটির অপারেটিং সিস্টেম বা ওএস হিসেবে এখানে থাকছে প্রোপ্রাইটারি ওএস, যেটা ওয়্যারফিট প্রো কোম্পানির একটি নিজস্ব অপারেটিং সিস্টেম, যা বেশ মিনিমাল অ্যান্ড মাল্টিফাংশনাল ছিল অ্যান্ড কাস্টমাইজেবলও ছিল। আপনি চাইলে খুব সুন্দর মতো মন মতো কাস্টম করতে পারবেন। ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট এখানে প্রেজেন্ট নেই, তবে রয়েছে রেগুলার 60 হার্জের রিফ্রেশ রেট। অ্যান্ড 60 হার্জের রিফ্রেশ রেট হলেও এর ডিসপ্লেটা আমার কাছে বেশি স্মুথ অ্যান্ড ল্যাগ ফ্রি মনে হয়েছে। তবে মাঝে মধ্যে দেখা মিলেছিল একটু স্ট্যাটারিং এর। ওভারঅল যদি ডিসপ্লেটার কথা বলি তাহলে বেশ ভালো, স্মুথ অ্যান্ড টাচটা রেসপন্সিভ ছিল। সো ডিসপ্লে নিয়েও অভিযোগের খুব একটা জায়গা আমি এখানে দেখছি না। স্পোর্ট এনথুজিয়াস্ট অ্যান্ড হেলথ কনসিয়াসদের জন্য এই ওয়াচটির মধ্যে রয়েছে ফিচার্স ঠুসে ভরা। বিভিন্ন টাইপের ওয়ার্কআউট রেকর্ড করে রাখতে পারবেন, অ্যাক্টিভিটি চেক করতে পারবেন। এক কথায় যারা
স্পোর্ট এনথুজিয়াস্ট রয়েছেন তাদের জন্য এই ওয়াচটির যেই স্পোর্ট ফিচার্স বা ফাংশনালিটি রয়েছে তা খুবই কনভিনিয়েন্ট। অ্যান্ড এখন যদি যারা হেলথ কনসিয়াস রয়েছেন তাদের কথা বলি, তাহলে এখানে কোন সেন্সরটা নাই তাই বলুন। যেমন ধরুন রয়েছে প্যাডোমিটার, হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার সেন্সর, ব্লাড অক্সিজেন সেন্সর, স্লিপ কাউন্টিং সেন্সর, ইভেন দো ব্লাড সুগার মেজারমেন্ট সেন্সর। অর্থাৎ আপনাদের বাসায় যদি কারো দাদা দাদি বাবা মার যদি ব্লাড সুগার থাকে অর্থাৎ ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে কাল থেকে আপনি যদি ওয়াচটা এখন কেনেন, কাল থেকে আপনাকে আর ডাক্তার বাড়িতে ব্লাড সুগার মেজার করার জন্য কিন্তু যাইতে হচ্ছে না। যাই হোক, ইটস আ জোকস পার্ট। তবে আমি আপনাকে কখনোই এই সকল ওয়াচের যে সেন্সরগুলো রয়েছে সেই সেন্সরের উপর বেস করে আপনি কোনো মেডিকেল স্টেপ বা অ্যাকশন নেন এই রেকমেন্ড কখনোই করব না। সেন্সরগুলোকে জাস্ট আ ফান হিসেবে ইউজ করতে পারেন, এর থেকে অতিরিক্ত কিছু না। HRY ফাইন নামক একটি অ্যাপসের সাথে আপনি আপনার এই ওয়াচটিকে সিনক্রোনাইজ বা সিঙ্ক করে রাখতে পারবেন। আর এই অ্যাপসটি প্লে স্টোরেই অ্যাভেলেবল। ওয়ারফিট প্রো এর নিজস্ব একটি অ্যাপস এটা। অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে যাবতীয় সকল নোটিফিকেশনের অ্যাক্সেস আপনি নিতে পারবেন। এক প্রকার চালিয়ে নেওয়ার মতো কল কোয়ালিটি ছিল, যা একেবারে খারাপ বলা চলে না। সর্বোপরি কথা বলা যাক স্মার্ট ওয়াচটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। স্মার্ট ওয়াচটিতে রয়েছে 250 mAh এর একটি ব্যাটারি, যা একেবারে ছোটও বলা চলে না, যা একেবারে বড়ও বলা চলে না। ওয়াচটি যদি আপনার ফোনের সাথে অলওয়েজ কানেক্ট থাকে অ্যান্ড ফোনের যাবতীয় নোটিফিকেশন যদি আপনার ওয়াচের মধ্যে আসে অ্যান্ড সেই সাথে দু একবার কলে কথা বলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ আপনাকে টানা দিবে। অ্যান্ড আপনি যদি অ্যাজ ইউজুয়ালি রেগুলার আর 5টা ওয়াচের মতো ইউজ করেন অ্যাপসের সাথে উইদাউট কানেক্টিং এর রাখা অবস্থাতে, সেক্ষেত্রে টানা আপনি 6 থেকে 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবেন। এখন যদি ওয়াচটির প্রাইস অ্যান্ড কারা পারচেস করবে এই ব্যাপার নিয়ে কথা বলি, তাহলে যারা স্কুল ও কলেজ পড়ুয়া স্টুডেন্ট রয়েছে অ্যান্ড যারা অফিস গোয়িং পিপল রয়েছেন তাদের জন্য এই ওয়াচটি হতে পারে একটি আইডিয়াল চয়েস। অ্যান্ড আপনাদের বাজেট যদি আরো বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আরো বড় বড় অনেক কোম্পানির নামি দামি ওয়াচ রয়েছে, সেগুলোর মধ্যে থেকে যে একটা চয়েস করে নিতেই পারেন। সো এই তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।